আসসালামু আলাইকুম। শাদাব ভয়েসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক শহরের ইতিহাস জানব, যে শহর প্রায় ৭০০ বছরেরও বেশি সময় ধরে উপমহাদেশের ইসলামী শাসনের প্রাণকেন্দ্র ছিল। এই শহরের অলিগলিতে হাঁটতেন শক্তিশালী সুলতান, ন্যায়পরায়ণ শাসক, মহান আলেম এবং বিখ্যাত সুফি সাধকরা। আজকের পর্বে জানব দিল্লিতে কিভাবে ইসলামী শাসনের সূচনা হয়, কোন কোন শাসক এই শহরকে সমৃদ্ধ করেছিলেন, কেন দিল্লি ইসলামী সভ্যতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এবং সেই গৌরবের কতটুকু আজও টিকে আছে। চলুন শুরু করি ইতিহাসের এক রোমাঞ্চকর যাত্রা। ১২ শতকের শেষ ভাগ। ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘোরি রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। এই বিজয় উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তি শক্তিশালী করে। কিছুদিন পর তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন। ১২০৬ সালে জন্ম নেয় দিল্লি সালতানাত। এই সালতানাত শুধু একটি রাজত্ব ছিল না, এটি ছিল নতুন প্রশাসন, নতুন সংস্কৃতি এবং নতুন সভ্যতার সূচনা। দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক, তিনি দিল্লিকে রাজধানী হিসেবে গড়ে তুলতে শুরু করেন। তার সময়েই নির্মাণ শুরু হয় পৃথিবীর অন্যতম বিখ্যাত মিনার, কুতুব মিনার। এই মিনার কেবল স্থাপত্য নয়, এটি ইসলামী বিজয়, শিল্পকলা এবং জ্ঞানের প্রতীক হয়ে ওঠে। আজও হাজারো মানুষ এই মিনার দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দিল্লিতে আসেন। Charge for glory! Forward, break their lines! Push them back! هل وجدت الإجابة في كتابك؟ نعم، ها هي. دعني أسجلها. আইবকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার জামাতা শামসুদ্দিন ইলতুত্তমিশ। The light of our empire shines eternal. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা Let our legacy endure through the ages. সুসংগঠিত করেন, বিদ্রোহ দমন করেন এবং My loyal দিল্লিকে subjects, শক্তিশালী hear my রাজধানীতে command. পরিণত করেন। We shall তার rise সময়েই and দিল্লি claim our মুসলিম বিশ্বের destiny. গুরুত্বপূর্ণ Let all who রাজনৈতিক কেন্দ্র defy us হিসেবে tremble পরিচিতি before লাভ our করে। might. ইতিহাসের এক অসাধারণ অধ্যায়, ইলতুত্তমিশের কন্যা রাজিয়া সুলতানা। তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র নারী সুলতান। নারী হওয়ার কারণে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। Press on, builders. তবুও Let this তিনি tower সাহস, reach the heavens. প্রজ্ঞা এবং For the নেতৃত্বের glory of মাধ্যমে our empire. নিজের যোগ্যতার প্রমাণ দেন। আজও তিনি ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। দিল্লির অন্যতম শক্তিশালী শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। তিনি মঙ্গোলদের একাধিক আক্রমণ প্রতিহত করেন, রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন, বাজার নিয়ন্ত্রণ চালু করেন, দামের ওপর কঠোর নজরদারি করে সাধারণ মানুষের জীবন সহজ করার চেষ্টা করেন। তার সামরিক সাফল্য দিল্লি সালতানাতকে নতুন উচ্চতায় নিয়ে যায়। দিল্লির ইতিহাস শুধু যুদ্ধ আর রাজনীতি নয়, এটি আধ্যাত্মিকতারও ইতিহাস। এই শহরেই বসবাস করতেন মহান সুফি সাধক হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই। তার খানকাহে ধনী গরিব হিন্দু মুসলিম সবাই আসতেন। তিনি ভালোবাসা, মানবতা, দয়া এবং আল্লাহর স্মরণের শিক্ষা দিতেন। তার দরগাহ আজও লাখো মানুষের হৃদয়ের কেন্দ্র। ১৫২৬ সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবার ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এর মাধ্যমে শুরু হয় মুঘল সাম্রাজ্য। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব প্রত্যেকে দিল্লির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে শাহজাহান নতুন রাজধানী শাহজাহানাবাদ নির্মাণ করেন। তিনি নির্মাণ করেন বিখ্যাত লাল কেল্লা এবং জামে মসজিদ। এই দুটি স্থাপনা আজও মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। দিল্লি শুধু ক্ষমতার কেন্দ্র ছিল না, এখানে গড়ে উঠেছিল অসংখ্য মাদ্রাসা, গ্রন্থাগার এবং জ্ঞান চর্চার কেন্দ্র। ফার্সি সাহিত্য, ইসলামী আইন, হাদিস, তাফসির এবং দর্শনের চর্চা ব্যাপকভাবে বিস্তার লাভ করে। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসতেন। সময়ের সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। শহর ভয়াবহ ধ্বংসের মুখে পড়ে। এরপর আফগান ও মারাঠাদের সংঘর্ষ এবং শেষ পর্যন্ত ব্রিটিশ শাসনের উত্থান দিল্লির রাজনৈতিক গুরুত্বকে বদলে দেয়। ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয়। এর মধ্য দিয়েই ইসলামী শাসনের দীর্ঘ এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। আজকের আধুনিক দিল্লির প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে।
কুতুব মিনার, জামে মসজিদ, লাল কেল্লা, হুমায়ুনের সমাধি এবং নিজামুদ্দিন আউলিয়ার দরগাহা সবই সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের নীরব সাক্ষী। ইসলামী ইতিহাসে দিল্লির গুরুত্ব শুধু শাসনের জন্য নয়, জ্ঞান, সংস্কৃতি, স্থাপত্য, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার জন্যও এই শহর চিরস্মরণীয়। শেষ কথা, আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং শাদাব ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।